হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের ওয়াইফাই রাউটার চালানোর জন্য একটি ইউপিএস কিভাবে তৈরি করতে হয় পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই ইউপিএসটি আপনারা একটানা চার্জ ব্যাকআপ পাবেন মাত্র 8 ঘন্টা প্লাস। তো এই ইউপিএসটি আমি ব্যবহার করেছি মূলত একটি 18650 লিথিয়াম 12 ভোল্ট ব্যাটারি প্যাক দিয়ে। তার সাথে আমি দুটি মডিউল ব্যবহার করেছি। এই দুটি মডিউলের মডেল নাম্বার হলো একটি LM2596 মডিউল, আরেকটির মডেল নাম্বার হলো 6009 মডিউল। আর রিলে এবং কি 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক নিয়ে নিয়েছি। তার সাথে 4060 ডায়োড লাগবে আমাদের, এবং কি চার্জিং পিন এবং কি একটি বোর্ডের সাথে আমরা আগে থাকতে কিছু চার্জিং সকেট লাগিয়ে নিয়েছিলাম। মিনি ইউপিএসটি চার্জ দেওয়ার জন্য আমরা এই সকেটটি ব্যবহার করব, এবং কি এর অপোজিটে যে দুটি চার্জিং সকেট লাগানো আছে এই দুটি সকেট আমরা একটি 9 ভোল্ট এবং কি একটি 12 ভোল্টের জন্য ব্যবহার করব। এখন আমরা একটি 4060 ডায়োড আমরা একটি প্লাস পিনের সাথে সংযোগ করে দিব। তো এই প্লাস পিনটি আমরা ব্যবহার করব হলো 12 ভোল্ট হিসাবে, এবং কি আরেকটি প্লাস পিনটা আছে সেটির সাথে আমরা সকেটের সাথে আমরা ডায়োডটি লাগিয়ে দিব। এই ডায়োডটির মডেল নাম্বার হলো 4060 ডায়োড। প্রতিটা ডায়োড এক সাইড করে সাদা হয়, এবং কি এই যে ডায়োডটি সংযোগ করেছিলাম আগে এবং কি এখন যে ডায়োডটি নিয়েছিলাম এই দুটি ডায়োডের যে সাদা সাইডটি আমরা মাঝখানে রেখেছি দেখতে পাচ্ছেন। তো ভালো করে দেখে নিন, এই সাইডটি হলো সাদা। এই সাদা যে সাইডটি আছে এই সাইডটি আমরা এখন পেঁচিয়ে নিচ্ছি আরেকটি ডায়োডের সাথে। তো এইভাবে আমরা দুটি ডায়োড দুটির সাথে পেঁচিয়ে ভালোভাবে এবং কি সোল্ডারিং করে দিতে হবে, কারণ এই দুটির সাহায্যে আমরা একটি ইনপুট দিব এবং কি একটি আউটপুট লাইনে ব্যবহার করব, যেন আমাদের ইউপিএসটি ভালোভাবে কাজ করতে পারে। তো পুরোপুরি প্রসেসটা দেখিয়ে দিব, সমস্যা নাই। তো তার জন্য আমরা এখানে ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। তো আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা স্টেপ ডাউন একটি মডিউল নিয়ে নিব। তো এই মডিউলের দোনো পাশে আমরা ভালো করে ইনপুট লাইনে, তো এটা ইনপুট লাইনে, এটা হলো আউটপুট লাইনে আমরা দুটি তার সংযোগ করে নিচ্ছি। তো আউটপুট লাইনে দুটি তার ভালোভাবে প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিব। তো তারটিকে আমরা সোল্ডারিং করে দিলাম অবশেষে। তো এখন আমরা এই তার দুটিকে ছুলে এবং কি আরেকটি স্টেপ আপ যে মডিউলটি আছে যেটি হলো বুস্ট কনভার্টার, এই বুস্ট কনভার্টারের ইনপুট লাইনে পাওয়ার দেবো এখান থেকে। তো প্লাসের জায়গায় প্লাস এবং কি মাইনাসের জায়গায় মাইনাস তারটি আমরা এখানে সোল্ডারিং করে দিব। দুটি তার ভালোভাবে আমরা সোল্ডারিং করে দিলাম এখানে, এবং কি এই দুটি তারের যে বাড়তি যে অংশটি আছে যেটা হলো বুস্ট কনভার্টারের ইনপুট লাইনে, তো এই দুটি তার দুটিকে আমরা ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে। আমাদের যে চার্জিং সকেটটি আছে সকেটটি হলো 9 ভোল্টের যে সকেটটি, তো এই সকেটটি যে ডায়োডটি আছে এই ডায়োডের যে লাস্ট যে প্রান্তটি আছে সেখানে আমরা সোল্ডারিং করে দেব। তো আপনারা প্রথমে আমরা এখানে কিছুটা রাং লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো কিছুটা রাং লাগিয়ে নিলাম, এবং কি এখন আমরা ডায়োডের উপরে কিছুটা রাং লাগিয়ে নিব। তো ডায়োডের উপরে কিছুটা রাং লাগিয়ে নিয়ে এই তারটিকে এখানে আমরা ভালোভাবে সোল্ডারিং করে দিয়েছি, এবং কি যে মাইনাস যে তারটি আছে এই মাইনাস তারটি আমরা চার্জিং সকেটের যে গোড়ায় যে মাইনাস যে পিনটি আছিল সেই পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিব সকেটের। তো তার জন্য সকেটের সাথে কিছুটা রাং লাগিয়ে নিলাম। তো আমরা মাইনাস পিনের সাথে তারটিকে সোল্ডারিং করে দিলাম। তো এখন আমাদের যে বুস্ট কনভার্টারের যে আউটপুট লাইনে যে প্লাস মাইনাস দুটি পিন আছে এই পিনের সাথে আমরা দুটি তার সোল্ডারিং করে নিব। তার জন্য আমরা নিয়ে নিলাম দুটি লাল কালো তার। তো এখানে কিছুটা রাং লাগিয়ে নিব, কারণ আমাদের সোল্ডারিং করতে যেন সুবিধা হয়। তো একে একে আমরা প্লাস মাইনাস দেখে তার দুটিকে সংযোগ করে দিব। তো দুটি তার আমরা এখানে সোল্ডারিং করে দিয়েছি। এখন আমরা 12 ভোল্টের যে চার্জিং সকেটের সাথে যে ডায়োডটি ছিল সেই ডায়োডের সাথে আমরা প্লাস তারটিকে সংযোগ করে দেব বুস্ট কনভার্টারের যে আউটপুট লাইনে যে প্লাস তারটি বের হয়েছিল। তো একটি তার সোল্ডারিং করে দিয়েছি, এবং কি সকেটের সাথে আমরা আরেকটি মাইনাস তারও সোল্ডারিং করে দেব সকেটের মাইনাসের সাথে। তারপরে আমরা বুস্ট কনভার্টারের নিচে একটি ডবল সাইড টেপ লাগিয়ে নিব। মডিউলটি আমরা বোর্ডের সাথে ভালোভাবে সংযোগ করে দিয়েছি, এবং কি এখন আমাদের যে স্টেপ যে ডাউন মডিউলটি ছিল সেই মডিউলটির ইনপুট লাইনে আমরা পাওয়ার দিব। তার জন্য আমরা প্লাস মাইনাসের সাথে দুটি তার সোল্ডারিং করে দিয়েছি ভালোভাবে। তো এখন আমাদের এই তারটিকে ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে এখানে। তো তার দুটিকে আমরা ভালোভাবে এখানে সোল্ডারিং করে দিয়েছি। তো এখন আমরা মডিউলের নিচে একটি ডবল সাইড টেপ লাগিয়ে আমরা বোর্ডের সাথে আমরা এই মডিউলটি বসিয়ে নিব। তো তারপরে আমরা দুটি তার নিয়ে নিয়েছি। এই দুটি তার হলো আউটপুট লাইন, একটি 9 ভোল্ট এবং একটি 12 ভোল্টের জন্য। তো তার দুটিকে আমরা ছুলে নিয়েছি। তো এখন আমাদের যে একটি প্লাস এবং একটি মাইনাস তার, তো প্লাস তারটি আমরা ডায়োডের যে মাঝখানে যে পিনটি ছিল এই পিনের সাথে আমরা সোল্ডারিং করে নিব।
তো 2 ডায়োডের যে মাঝখানে যে পিনটি পেঁচানো ছিল এই পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিয়েছি এবং কি এখন যে আমাদের যে আরেকটি তার আছে সেটি হলো মাইনাস, এটি চার্জিং সকেটের যে মাইনাস যে পিনটি আছে সেই মাইনাস পিনের সাথে সোল্ডারিং করে দিলাম। তারপরে আমরা একটি রিলে নিয়ে নিব। তো এই ইউপিএসটি কারেন্ট চলে গেলে অফ অন হওয়ার জন্য আমরা এই রিলেটি ব্যবহার করব। তো এই রিলেটি আমরা প্লাস মাইনাস তার দুটি হলো আমার হাতে যে দুইটি ধরে রেখেছি এই দুইটি তার। তো এখন আমরা যে এই যে চার্জিং সকেটটি আছে এটি হলো অনুর যে 12 ভোল্টের যে চার্জিং সকেটটা, এই সকেটের যে ইনপুট সাইডে আমরা এই রিলেটি সংযোগ করব। এই ইনপুট সাইডে আমরা প্লাস মাইনাস দুইটি তার ভালোভাবে সোল্ডারিং করে দিলাম। তো ভালোভাবে এখানে সোল্ডারিং করে দিয়েছি। তো এখন আমাদের যে রিলেটি আছে তো এই রিলেটি আমাদের এখানে ভালোভাবে বসিয়ে দিতে হবে ডবল সাইড টেপ লাগিয়ে। তার আগে আমরা এই রিলের যে আউটপুট লাইনে যে কাজ করবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক সার্কিটটি অন করে দিবে, তার জন্য আমরা এই রিলের সাথে একটি তার সোল্ডারিং করে দিলাম, দেখতে পাচ্ছেন ভালোভাবে। তারপর এখানে আমরা ডবল সাইড টেপটি লাগিয়ে রিলেটি ভালোভাবে এখানে বসিয়ে দিলাম। তো এখন যে আমাদের আরেকটি তার ছিল এই তারটি আমরা সেমভাবে ওই সকেটের সাথে আমরা ভালোভাবে একইভাবে সোল্ডারিং করে দেবো, প্লাস মাইনাস দেখে লাগাবো। তো এই মাঝখানে যে পিনটি আছে এটি হলো প্লাস আউটপুট লাইনে। তো 9 ভোল্টের তার দুটিকে আমরা এখানে ভালোভাবে সোল্ডারিং করে দিব এখন। তো এখানে আমরা প্লাস মাইনাস দেখে লাগাবো। তো প্লাস তারটি আমরা সোল্ডারিং করে দিচ্ছি এবং কি মাইনাস তারটি আমরা চার্জিং সকেটের মাইনাস পিনের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। তো আমাদের তারটি সোল্ডারিং হয়ে গেছে। তো আমরা এখন 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি নিয়ে নিব। তো আমরা 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি নিয়ে নিয়েছি এবং কি এখানে আমরা 12 ভোল্ট ব্যাটারি প্যাকের যে আউটপুট লাইনে প্লাস মাইনাস দুটি পিন আছে সেই পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিচ্ছি দুটি তার, কারণ এই দুটি তারের সাহায্যে আমাদের ব্যাটারিটি চার্জ হবে। তার দুটি আমরা বিএমএস এর আউটপুট যে 12 ভোল্টের যে পিন দুটি আছে সেই পিনের সাথে আমরা তার দুটিকে সোল্ডারিং করে দিলাম। তো এই তার দুটিকে ভালোভাবে সোল্ডারিং করতে হবে সতর্কতাভাবে, কারণ ভালোভাবে তার দুটি সোল্ডারিং না হলে বিএমএসটি নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা এখানে পাওয়ার দেওয়ার জন্য স্টেপ যে ডাউন মডিউলটি ছিল এই মডিউলে আমরা পাওয়ার দিব। এখানে আমরা ডাইরেক্ট পাওয়ার দিব, কারণ বিএমএস এর আউটপুট লাইন ব্যবহার করব না, কারণ অনেক সময় বিএমএস হ্যাং করার কারণে আপনাদের ইউপিএসটি বন্ধ হয়ে যাবে। তো আমরা ব্যাটারির ইনপুট লাইন দিয়ে দিলাম, ব্যাটারির সাথে আমরা প্লাস এবং কি মাইনাস দুটি তার সংযোগ করে দিতেছি, দেখতে পাচ্ছেন। তো কিছুটা রাং লাগিয়ে নিচ্ছি এখানে। তো আবার আপনাদের বলে দিই, এই ব্যাটারির যে আউটপুট যে লাইন আছে ঠিক আছে বিএমএস ছাড়া, সেখানে আমরা 0 ভোল্ট এবং কি 12 ভোল্টে সংযোগ করে দিয়েছিলাম। এখন আমরা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দুটি তার আমরা চার্জিং সকেটের সাথে সংযোগ করে দিলাম, একটি মাইনাস সোল্ডারিং করলাম এবং কি একটি প্লাস তারও সোল্ডারিং করে দিচ্ছি। এখন আমাদের সময় হয়ে গেছে ইউপিএস এর আউটপুট ভোল্টেজ চেক করার। তো তার জন্য আমাদের ইউপিএস এর আউটপুট ভোল্টেজ সেট আপ করার জন্য একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তো আউটপুট লাইনের দুটি তারের সাথে আমরা মাল্টিমিটার তার দুটি ধরে নিব। তারপরে টেস্টার দিয়ে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটি আমরা ঘুরিয়ে এই ভোল্টেজটি অ্যাডজাস্ট করে নিব। তো আমরা ভোল্টেজটি 9 ভোল্টের একটু উপরে রাখব। তো আমাদের ভালো করে ভোল্টেজ সেট আপ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 9 ভোল্টের উপরে আছে। এখন আমরা 12 ভোল্টের যে ভোল্টেজ এখানে সেটিকেও আমরা সেট আপ করে নিব। তো ভালোভাবে এখানে পিনের সাথে সংযোগ করে দিলাম, এমনকি ভেরিয়েবল রেজিস্ট্যান্সটি ঘুরিয়ে আমরা এখানে ভোল্টেজ বাড়িয়ে নিচ্ছি। আমরা ভালোভাবে ঘুরিয়ে 12 ভোল্টের উপরে আমরা সেট আপ করে নিলাম। তো তারপরে আমাদের যে আউটপুট লাইনের যে দুটি পিন ছিল চার্জিং পিন, সেই দুটি পিন আমরা এখানে সংযোগ করে দিলাম তার সাথে। তারপরে আমরা হিটসিং টিউবটি এখানে সংযোগ করে দিলাম টেনে এনে, তারপর একটি ম্যাচের সাহায্যে আমরা হিটসিং টিউবটিকে হিট দিয়ে ভালোভাবে এখানে সংযোগ করে দিলাম। তো এইভাবে আমাদের দুটি চার্জিং পিন সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। তো দুটি চার্জিং পিন আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেললাম অবশেষে। তো আমাদের মিনি ইউপিএসটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের রাউটারটি এখানে সংযোগ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউটারের সাথে একটি ছোট্ট একটি গ্রিন এলইডি লাইট জ্বলে উঠছে। তো এখন আমরা অনুতে পাওয়ার দিব। তার জন্য আমরা এখানে যে 12 ভোল্টের যে আউটপুট লাইন যে পিনটি ছিল সেই পিনটি আমরা অনুর সাথে সংযোগ করে দিব। তো অনুর সাথে সংযোগ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অনুটি অন হয়ে গেল। এখন আমরা দুটি চার্জার দিয়ে সংযোগ করে দিব এবং কি একটি অনু এবং কি একটি রাউটারে চার্জার সংযোগ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আমাদের ইউপিএসটি অফ হয়ে যাবে এবং কি আমাদের সরাসরি কারেন্ট থেকে চলবে। তো এই যে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইটটি বন্ধ হয়ে গেল এবং কি সরাসরি এখন কারেন্ট থেকে চলতেছে। এখন আবার ব্যাটারি থেকে চলতেছে চার্জারটি খুলে দেওয়ার সাথে সাথে। তো এভাবে আপনারা এই ধরনের ইউপিএস তৈরি করতে পারবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।